قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا বই কাফে হ্যাঁ বুঝি না বই কাফে আবার বলো বুঝি নাই বই কাফে আমার বই তোমার কাফে জিনে ধরছে জিনে ধরছে জি কেন আপনার লড়ে জিনে ধরছে তুমি কিভাবে বুঝলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আমরা এমন একটি ছাত্রকে নিয়ে আবারও হাজির হয়েছি। গত বছর থেকে এই ছাত্র আমাদের এখানে পড়তেছে। তোমার নাম কি বাবা? মোহাম্মদ নিয়ামতুল্লাহ। নিয়ামতুল্লাহ। তো আসলে নিয়ামতুল্লাহ অনেক ওকে নিয়ে অনেক কষ্ট করার পরে এই পর্যন্ত এসেছে। তুমি কি কথা বলতে পারতা ঠিক মতো? কি না, এখনো তো পারো না, তাই না? ও মানে কথা বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় না, মুখে বেঁধে পড়ে? জি। আচ্ছা, কথা বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, মুখে বেঁধে পড়ে। তারপরেও আমরা দেখব সে কোরআন তেলাওয়াত কিভাবে করে এবং কেমনে করে। আমাদের ওস্তাদদের কঠিন মেহনতের কারণে আজকের সেই পর্যন্ত এসেছে। সামনে আমরা আরো ভালো কিছু করব। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি তেলাওয়াত কেমন করতে পারো, করো তো একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا صدق الله العلي العظيم। মাশাআল্লাহ, তুমি সুন্দর করেছো, কিন্তু মনে হচ্ছে ভয় পেয়েছো এবং দুই একটা জায়গায় খুব তাড়াহুড়া করতেছো কেন? হ্যাঁ বই কাফে। হ্যাঁ বুঝি না, বই কাফে আবার বলো বুঝি নাই। বই কাফে আমার বই তোমার কাফে জিনে ধরছে। জিনে ধরছে? জি। কেন? আপনার লড়ে জিনে ধরছে তুমি কিভাবে বুঝলা? তোমার কে বলছে যে সূরা জিন পড়ছে এজন্য জিনে ধরছে? এটা বলো কে? কে বলে না? হ্যাঁ কে বলে না? তোমার নাম কি, নিয়ামতুল্লাহ না অন্য কিছু? এখন নিয়ামতুল্লাহ। না সাথে কেউ আসছে? কেউ আসে নাই। তো জিনে ধরছে তুমি কিভাবে বুঝলা? দর্শক, আসলে একটি বিরল ঘটনা আপনারা দেখেছেন। সূরা জিন পড়েছে এই জন্য বলতেছে আমাকে জিনে ধরছে, এই জন্য হাত পা কাঁপতেছে। আসলে দেখুন কতটা অবুঝ। তো আসলে আমরা ওর আম্মু ভালো বলতে পারবে, ওর আম্মু আসলে ওর ভিডিও তো দেখবে, অবশ্যই শেয়ার করবে যে ছেলেটাকে কোথা থেকে কোথায় নিয়ে আসছি। এখন শুনছি তুমি নাকি অন্য কোনো মাদ্রাসায় যাবা পড়তে? জি না। তোমাকে নাকি অন্য জায়গায় ভর্তি করাবে, এখানে রাখবে না।
যেসব মাদ্রাসা অনেক দূর, ঢাকা ঢাকা ওইসব জায়গায় দেবে নাকি? কি বলো তুমি? হবে হাফেজ কথা বুঝি নাই, কি বলছো? দেখেন কথা কিন্তু বলতে পারতেছেন না, বলো কি বলছো? হাফেজ নেবে হাফেজুলে। ও বুঝি না তো, কি বলছো আবার বলো। আমাকে হাফেজ নেবে। তুমি কি এখান থেকে যাবা? জি না। যাবা না, আচ্ছা। তো দেখেন আসলে কথা কিন্তু বলতে পারতেছে না, দুইটা কথা জিজ্ঞেস করলে একটা বলতে পারতেছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর নিয়ামত, সে কিন্তু কোরআন তেলাওয়াত কত সুন্দরভাবে করলো এবং সে বলতেছে আমাকে ঝিনে ধরছে, আমার হাত পা কাঁপতেছে। আসলে বিষয়টা হলো হয়তো ক্যামেরার সামনে দাঁড়াই সেই জন্য মনে হয় কাঁপতেছে। জিন কিভাবে তুমি বুঝো যে জিনে ধরলে হাত পা কাঁপে? এটা কে বলছে তোমাকে? কে বলে নাই। তাহলে বুঝলা কিভাবে? আই বসে। হ্যাঁ আই বসে। বুঝি না। আই বসে উনি। কি হয়েছে? আই বসে। আই পড়ছে? কি আই পড়ছে? জিন। জিন কিভাবে বুঝছো তুমি? আচ্ছা ঠিক আছে, দর্শকের সাথে নাকি জিন এসে পড়ছে, এখন আর এখানে থাকা যাবে না। তা কি এখন আছে জিন? এখনো জি না। কেমন কেমন করতেছো? মনে হয় যে এখন আছে, নাই। এখন নাই। আচ্ছা ঠিক আছে দর্শক, তাহলে আপনারা আসলে সুন্দর একটি জিনিস উপভোগ করলেন। সূরা জিন পড়ে যেভাবে কাঁপাকাঁপি শুরু করেছে, আমার সাথে জিন চলে আসছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতুল্লাহকে অনেক বড় মাপের হাফেজ বানাক এবং প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে, তার মায়ের বড় আশা তাকে হাফেজ বানাবে। অনেক দূর থেকে জালুকাঠির থেকে এখানে পড়তে দিয়েছে। তোমাদের বাড়ি কোথায়? জালুকাঠি। রাজাপুর জালুকাঠি নাকি? আচ্ছা, দেখেন কথা বলতে পারতেছে না, সব বেঁধে বেঁধে পড়তেছে আর কি। যাই হোক, তো এই একটি অবস্থা, তারপরও ছেলেটা কত সুন্দর কিন্তু তেলাওয়াত করে শুনিয়েছে। তো ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটি বিষয়, আমাদের মাদ্রাসায় ভর্তি চলতেছে, আপনার সোনামণিকে যদি এইভাবে একদম কিছু নাও পারে, আমাদের যোগ্য ওস্তাদদের কারণে তাদেরকে সেভাবে করে শিখিয়ে নেবে, ইনশাল্লাহ সুন্দরভাবে উঠাবে। আপনারা দেখেন এই ছেলেটা কত সুন্দর তেলাওয়াত করলো, ও কথাও বলতে পারতো না, আসলে ওকে পড়াতে অনেক কষ্ট হয়েছে। তারপর ওস্তাদদের অনেক হিউজ পরিমাণ পরিশ্রমের কারণে আজকের এই সফলতা অর্জন করতে পারতেছে। তো আপনার সোনামণি যদি এইভাবে দুর্বল থাকে, মেধা কম থাকে, মুখে কথা বাদে, ইনশাল্লাহ আমরা তাকে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেক মা বাবার সন্তানকে আমরা নিয়ে থাকি, শুধু ভালো ভালো ছাত্র বাছাই করে নিব আর খারাপগুলোকে নিব না, এটা আমরা করি না। কারণ প্রত্যেক মায়ের মনে, বাবার মনে আশা যে আমার সন্তান যেভাবেই হোক না কেন, হোক প্রতিবন্ধী, হোক অন্ধ, আমি তাকেও তো হাফেজ বানাতে চাই, হোক কথা না বলতে পারুক, কিন্তু আমরা সবাইকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, তাদের সন্তানগুলোকে আমাদের সন্তান মনে করে আমরা লালন পালন করে মানুষের মতো মানুষ করার প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আমাদের লোকেশন কোথায়? তাই তো, আমাদের লোকেশন হলো পিরোজপুর জেলা, মঠবাড়ি উপজেলা, বরিশাল বিভাগে পড়ছে, মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছু আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ইমো তো এখানে আছে, আর মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।